সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, বিশুদ্ধ পানি, পরিবহনের অভাব সহ রয়েছে নানা অভিযোগ। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না থাকায় প্রতিনিধিত্ব নিয়ে উঠছে প্রশ্ন। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, শিক্ষার্থীদের বেশ কয়েকটি অভিযোগের কথা আমরা বলছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এসব অভিযোগ এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি বলা হচ্ছে? সারিকা, আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। মূলত 1986 সালে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও 1991 সাল থেকে মূলত একাডেমিক কার্যক্রম শুরু হয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 3 দশকের বেশি সময় ধরে একাডেমিক কার্যক্রম চলছে। পাশাপাশি নানান ধরনের সংকটও রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। আমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে আলাপ করেছিলাম কিছুক্ষণ আগে। তারা বলছেন যে এখানে আবাসন সংকট থেকে শুরু করে পরিবহন সংকট এবং দীর্ঘ 28 বছরের বেশি সময় ধরে সাকসু নির্বাচন না হওয়ায় তারা অনেকটাই আসলে হতাশা প্রকাশ করেছেন। আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে নানা সংকট নিয়ে কথা বলার জন্য এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রয়েছেন। আমরা শুরুতেই একজন আমাদের সাথে রয়েছেন। যে আপনি তো শুরুতেই যে সংকটের কথা বলছিলেন, বিশেষ করে আবাসন সংকট, এখন কতটুকু সংকট রয়েছে? আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিপূর্ণ আবাসিক সংকট দূর করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল যে আমাদের বিশ্ববিদ্যালয় হবে পূর্ণাঙ্গ আবাসন বিশ্ববিদ্যালয়, কিন্তু দুঃখজনকভাবে এখনো আমাদের বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হয়ে ওঠেনি। তবে ইতিমধ্যে যদিও কিছু কাজ চলছে, যেমন আমাদের একটা নতুন ছাত্র হল এবং নতুন ছাত্রী হল হচ্ছে, যেখানে 1000 করে 2000 ছাত্রের আবাসনের ব্যবস্থা হবে। কিন্তু সেই আবাসনের ব্যবস্থা হলেও কিন্তু আমাদের সেটা 50% কভার করবে না, 50-60%। আপনাদের প্রত্যাশাটা কি? আমরা চাই যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমাদের যে পরিকল্পনা বা স্বপ্ন রয়েছে যে পূর্ণাঙ্গ আবাসন বিশ্ববিদ্যালয় করা, সেটা যাতে হয়। ধন্যবাদ। দর্শক যেমনটা শুনছিলেন, তিনি আবাসন সংকট নিয়ে বলছিলেন। আমরা একটু আগে আলাপ করছিলাম যেটা সাকসু নির্বাচন এই বছরই গত বছর হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি বিভিন্ন কারণে। এখন আপনাদের আসলে দাবিটা কি? আপনারা কি মনে করেন সাকসু নির্বাচন বর্তমান যে কর্তৃপক্ষ রয়েছে তারা দিতে প্রস্তুত আছে কিনা? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আচ্ছা, আপনারা জানেন যে আমাদের এই চলমান বছরের 20 জানুয়ারি সাকসু নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা নির্বাচনের ঠিক একদিন আগেই আমরা দেখতে পেলাম যে সেই নির্বাচনকে হাইকোর্টের মাধ্যমে স্থগিত করা হয়েছিল। সেই স্থগিতাদেশ শেষ হওয়ার পরেও প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গেছে, বাট এখনও বর্তমান প্রশাসনের আসলে কোনো মতিগতি আমরা লক্ষ্য করতেছি না যে নির্বাচন দেওয়ার। সুতরাং আমরা তখন যে নির্বাচনটি কেন জরুরি বলে আপনারা মনে করেন? আচ্ছা দেখেন, আপনি আমাদের ক্যাম্পাসে নানা সমস্যায় জর্জরিত। আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন আছে, তারা বিভিন্নভাবে দাবি দেওয়া তুলতেছে, বাট শিক্ষার্থীদের যে নির্বাচিত কোনো প্রতিনিধি নাই। আমরা চাই যারা শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম থাকবে, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরবে, তারা একটা মাধ্যম হিসেবে কাজ করবে। বাট এই সমস্যার কারণে, সাকসু নির্বাচন না হওয়ার কারণে এই সমস্যা থেকে বর্তমান ছাত্ররা তাদের যে অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো বঞ্চিত হচ্ছে। সুতরাং আমরা মনে করি বর্তমান প্রশাসন যারা আছে তারা সাকসু নির্বাচন খুব দ্রুতই দিয়ে দিবে। ধন্যবাদ। কিছুক্ষণ আগে আপনিও নানা সংকটের কথা বলছিলেন। কি কি সংকট আপনার দৃশ্যমান রয়েছে আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে আমি যদি বলতে চাই, মেনলি দুইটা সংকট। অন্যান্য সংকটগুলো হচ্ছে দুজন ভাই বলেছে। আর দুইটা সংকটের মধ্যে হচ্ছে অন্যতম সংকট হচ্ছে পরিবহন সংকট। আরেকটা যদি বলি সেটা হচ্ছে আমরা দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিন্তু আমাদের যে ইন্টারনেট সেবার অবস্থা হচ্ছে বেহাল দশা। তো পরিবহন সংকটটা কি হয়, আমরা যদি হচ্ছে নর্মালি ক্লাস শেষে বা হচ্ছে টিউশন পারপাসে কিংবা অন্য পারপাসে সিলেট শহর কিংবা হচ্ছে আমাদের ভার্সিটির বাসগুলো যে রুটে যায় বা যে গন্তব্যে যায়, আমরা যখন হচ্ছে ক্লাস শেষে আসার পর হচ্ছে এক প্রকার কি পরিবহনে বাসে হচ্ছে সিট রাখার জন্য 1 ঘন্টা কিংবা হচ্ছে 2 ঘন্টা আগে একটা হচ্ছে যুদ্ধের মতো করতে হয়, কিংবা হচ্ছে অন কাইন্ড অফ হচ্ছে ভর্তি যুদ্ধের মতো হচ্ছে একটা সংগ্রাম করতে হয়। তো পরিবহন সংকটটা খুবই প্রকট। তো এই পরিবহন সংকটটা আসলে শিক্ষার্থীর তুলনায় আমাদের পরিবহন সংখ্যা খুবই নগণ্য। এটা সমাধান করা উচিত। এবং হচ্ছে ইন্টারনেটের যে অবস্থা, এটার অবস্থা খুবই বাজে। তো এইটা যত দ্রুত সম্ভব যে এটা সমাধান করা উচিত বলে মনে করি। ধন্যবাদ। যেমনটি আসলে শুনছিলেন, বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রয়েছে তারা বেশ কিছু সংকটের কথা বলছে। যদিও আমরা এই লাইভ শুরুর আগে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করছি। তারা বলছেন যে সংকটগুলো রয়েছে তারা এগুলো অবহিত আছেন এবং সেগুলো সমস্যার সমাধানের জন্য তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। সায়রিকা। শিমুল, ধন্যবাদ আপনাকে।